আমার পোলা লেখাপড়া শেষ হইলে অবশ্যই ভালো একটা কিছু করবোই ইনশাল্লাহ। কম খাই কম করি, কিন্তু আমার সংসারে সুখ অনেক, কোনো কমতি নাই সুখের। আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে যদি আমাদের সাথে থাকে তাহলে সুখেই থাকবো। আপনি আমার যতই বুঝান না কেন, আমি কইলাম বুঝবো না। আপনার ওই পোলার কাছ থেকে আমার মাইয়ার আমি ছাড়াই আমি অন্য পোলার লগে বিয়া দিব। ঘাওরামি কইরা মেয়ের ডিভোর্স করে আরেক জায়গায় বিয়া দিলে মেয়ের কি মান সম্মান থাকবো? মেয়ে এখন মাথা উঁচা করে বাঁচতেছে, এটা তো আপনার সহ্য হয় না। যদি আরেক জায়গায় বিয়া দেন, উঠতে বসে কথা শোনাইবো, আর মান সম্মান সব শেষ হয়ে যাবো। বউ, তোমার আর এই বাড়িতে থাকতে হইব না। এখন থেকে আমার বাড়ি, তোমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি একই বাড়ি। আসো তো। না, আমার মাইয়ারা তো এইভাবে আমি শ্বশুর বাড়িতে পাঠাবো না। আমার মাইয়ারে ঘরের কাজ কাম শিখামু, তারপর শ্বশুর বাড়ি পাঠাবো। আমার মাইয়া জীবনে থালা দিয়া ভাত খায় নাই, হ্যাঁ, তো সে কোনো কাম কাজ জানে না। এই অবস্থায় যদি শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ির লোকেরা ফুটা দিব আমার মাইয়ারে যে মাইয়া তোমার মা তোমারে কোনো কাজ কাম শিখায় নাই। এটা আপনি কেমন কথা বললেন? আপনার মেয়ে তো আমার মেয়ে, আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতনই থাকবো। তাই বা কি বলো তুমি? পরে আমরা ভাই বোনে যাবো না? এই গাদার বাচ্চা, এইটা বেটা আনন্দের কথা, কথার কথা। এত কথা লাগবো না। বউর মতো আদর করো, মেয়ের মতো আদর করার দরকার নাই। শোনেন, আপনার বাড়িতে আমি আমার বউরে রাখুন না। আপনার ব্যবহার খুব খারাপ, কথায় বাস দিয়ে বাড়ি দিতে চান, ঝগড়া করেন সারাদিন। আমার বউ এটি শিখবো, সংসারে গিয়ে এসব করবো। বউ আসো তো, তুমি আসো, তোমার শ্বশুর বাড়িতে চলো। বাঁচাও! তোমার সামনে দিয়ে তোমার মায়েরা লয়ে গেল, তুমি দিয়ে কিছুই কইলেন। এই বলদের বাচ্চা বলদ, আমি তো জিতলাম। আমার যৌতুক দেয়া লাগলো না, এই জন্যই তো সারা জীবন কইছি আমি প্রেমের বিয়া মানি না। ওরে আমার খালা,